আমরা বেরিয়ে পড়লাম কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। এন্ড কোথায় যাবো এটা রাস্তায় ডিসাইড করা যাবে, বাট আমরা কেউই ডিসাইড করতে পারতেছিলাম না। তারপর আমি দেখলাম উপরে একটি মেয়ে ঝুলে আছে, ওকে ইনসাফ দিতে আমরা ভাবলাম 100 ফিট যাওয়া যায়। ইতোমধ্যে রিক্সাওয়ালা মামা এসে আমাদের সাথে গুরুতর আলাপ শুরু করে। তারপর বাতাসে আমার হিজাব উলটপালট হয়ে যাওয়ায় আমরা ভাবলাম অন্য রিক্সায় যাওয়া যায়। বাসায় থেকে থেকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই থেরাপি নিতে আমাকে কোথাও ঘুরতে যেতে হয়। আমি এত পরিমাণে ছবি তুলেছি যে আমার সঙ্গীরা আমার উপর বিরক্ত হয়ে যায়। আমরা গেলাম শেফ টেবিলে, কিন্তু ওখানে কোনো শেফ ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওখানে এন্ট্রান্সে লেখা ছিল যে বিড়াল আনা নিষেধ, অথচ ভিতরে বিড়ালে ভরা। বিড়ালগুলো আমাকে অতিরিক্ত ভালোবেসে ফেলায় ওদেরকে আমি ফেলে রেখে কিডস জোনে চলে যাই। কোনো কিশোর না থাকে আমরা সকলে মিলে প্রবেশ করে যাই। ওখানে গিয়ে আমি খেয়াল করলাম ডায়ের উপর কাঁথা সেলাই করা হয়েছে। যা নেবো নেবো ভাব করে আমরা বেরিয়ে পড়ে দেখি দুজন কিশোরী খেলা করছে। তা চুরি করে ভিডিও করার দায়ে আমি নো স্মোকিং এর ভোট দেখে দৌড়ে পালালাম। পালাতে গিয়ে কতজন সুন্দরী মেয়েদের ছবি তোলার ভঙ্গিমা দেখে আমি কতক্ষণ পাইপে ঝুলে রইলাম। যা তোয়াক্কা না করে কতজন কিশোর মিলে গ্লাস ক্লিন করার টিউটোরিয়াল দেখাচ্ছে। আমি সইতে না পেরে দেখলাম ফুটবল মাঠ খালি, তাই এই সুযোগে আমি একটু চা পান করে নিলাম। ইতোমধ্যেই আমি দেখতে পেলাম কতগুলো পশু দাঁড়িয়ে আছে, তাই নিজ দায়িত্বে তাদের কতক্ষণ ঘুরিয়ে নিলাম। যার পরোয়া না করে আমি কতক্ষণ অস্বাভাবিক ভঙ্গিমা করলাম। গাছে আম দেখে লোভ সামলাতে না পেরে আমি দেখলাম আমার ভাই আর ভাবি ঘুরছে, যার বিন্দুমাত্র তোয়াক্কা না করে একজন হুজুর ট্রেন চালাচ্ছে। আমি আর সইতে না পেরে দেখলাম কফি ঘরে কফি নেই, যার বিন্দুমাত্র তোয়াক্কা না করে একজন যুবক ঘোড়া দৌড়াচ্ছে, যা দেখে আমি কতক্ষণ অস্বাভাবিক ভঙ্গিমা করলাম। অপরদিকে দোকানের জন্য ফায়ার সার্ভিস ডাকতে গিয়েই আমি দেখি একজন ভদ্রলোক সেলফি নিচ্ছে। তারই মাঝে আমার ওজন দেখে আমি ভয় পেয়ে একটু উদাস হওয়ার নাটক করলাম। ভয় পেয়ে আমি আরো কতক্ষণ অস্বাভাবিক ভঙ্গিমা করলাম। তার বিন্দুমাত্র তোয়াক্কা না করে একজন লোক এই রাতের বেলা নৌকা চালাচ্ছে। নৌকাওয়ালা কোথায় যাচ্ছে তা নিয়ে গবেষণা করতে করতেই আমি দেখলাম একজন রুমাল তুলে ধরেছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়, আমি দেখলাম দুইজন লোক শান্তিতে ভিজছে। ভিজবো ভিজবো ভাবতে ভাবতে হঠাৎ আমার ভাবি আমাকে দোয়া দেওয়া শুরু করলো। অপরদিকে রুমা আপার সুস্বাদু পিঠার ঘর দেখে আমরা ফুচকার দোকানে ঢুকলাম। অতঃপর ঢাকাতে এত ক্লিন রাস্তা দেখে আমি পাগল হওয়া শুরু করলাম, এবং একজন প্রকৃত বাঙালি হয় আমি চিন্তায় পড়ে গেলাম কিভাবে রাস্তাটা নোংরা করা যায়। এত সুন্দর বৃষ্টি দেখে আর শুইতে না পেরে আমি বাসায় চলে গেলাম।